2018 সালে আমি হজের সফরে ছিলাম। আমি যখন মসজিদে নববীতে গেলাম, মসজিদে নববীতে বিখ্যাত কিছু আল্লাহর ওলিদের সাথে আমার সাক্ষাৎ। তার ভিতরে আমার হাকিম আত-তাসাব রহমাতুল্লাহি আলাইহির বিশেষ কিছু খলিফা। একজনের বাড়ি বাংলাদেশে টাঙ্গাইল জেলা। উনি 17 বছর হলো মসজিদে নববীতেই থাকেন। বিকেল হলেই অনেক মানুষ তার কাছে কোরআন শরীফ শেখে। সুবহানাল্লাহ। এই তো নবীজির রওজা, এই পাশেই সকলেই বসে কি শেখে, কিছুই কোরআন শরীফ শেখে। তোমার দেখে খুব ভালো লাগে, এত সুন্দর পরিবেশ, এমন একটা জায়গায় কোরআন শরীফ শেখে যার উপরে কোরআন নাজিল। আমি হুজুরকে গিয়ে বললাম, হুজুর আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলতে চাই। আমারে বলল, কি বলবো? আমি বললাম, মেহেরবানি করে আপনি আমার একটু ছাত্র হিসাবে গ্রহণ করেন, আমি একটু সবক দেব। হুজুর মুস্কি হাসি দেবে, আপনি ছাত্র হবেন, যারা পড়তেছে এরা তো উম্মি মানুষ, কোরআন শরীফ জানে না তাই পড়তেছে, আপনি পড়বেন। আমি বললাম, আমিও মূর্খ, আমাকে একটু ভর্তি করে। আবার জিজ্ঞেস করেন কি কারণ। তখন আমি বললাম, আমি এই জায়গা আপনার কাছে ভর্তি হব, আমি ছাত্র হব, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রসুল তথা আল্লাহর সামনে যেদিন দণ্ডায়মান হব, আমি যদি কোনো আমলে ধরা খাইয়ে যাই, তাহলে আমার আল্লাহকে আমি বলবো, আল্লাহ আমার কোনো পুঁজি নাই, আমি তো ধরা খেলাম, তবে আমি তোমার নবীর মসজিদে বসে তোমার কোরআন শরীফের ছাত্র ছিলাম, আমারে মাফ করে দাও।